নমস্কার বন্ধুরা, আবারও নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, চলুন রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। তো আমি আজকে রান্নাটা পুরো সরিষার তেল দিয়েই করব, সেই জন্য কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর দুটো তেজপাতা দিয়েছি, আর একটু সামান্য পাঁচফোড়ন দেবো। তো বন্ধুরা, এই রান্নাটা খুব সুন্দর খেতে লাগে, নিরামিষ রান্না যেহেতু দারুণ লাগে খেতে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন। তো বন্ধুরা দেখুন, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে আমি এবারে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, হালকা করে আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে এবার আমি ঝিঙেগুলো কেটে রেখেছিলাম, ঝিঙেগুলো দিয়ে দেবো। দেখুন, ঝিঙেগুলো কেটে রেখেছি। আপনারা এখানে আলু বা ঝিঙে কম বেশি করে নিতেই পারেন। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুর সঙ্গে ঝিঙেটা। তো এবারে স্বাদ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, আর একটু অল্প লঙ্কার গুঁড়ো দেব। যেহেতু তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে, বেশি ঝাল লাগলে ভালো লাগবে না, সেই জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম। তো ভালো করে বন্ধুরা দেখুন, মশলাগুলো দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি একটু। তো বন্ধুরা, এখানে আমি কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তো এই রান্নাটায় ছোলাটা কিন্তু মাস্ট, ছোলাটা দিতেই হবে, তবেই কিন্তু ভালো লাগবে খেতে। তো আপনারা আগের দিন রাত্রিবেলা ছোলাটা ভিজিয়ে রাখবেন, তো খুব ভালো লাগবে ছোলা দিয়ে এই রান্নাটা করলে। তো তারপর বন্ধুরা দেখুন, এখানে আমি ধনে আর একটু জিরে একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম, সেইটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বন্ধুরা দেখুন কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে 2-3 মিনিট কষিয়ে নেব। তো তরকারিটা যত ভালো কষানো হবে, এর টেস্ট কিন্তু আরও বেশি ভালো হবে। তো ভালো করে কষাবার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। বিশেষ করে নিরামিষের দিনকে খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, আরও একটু জল দেবো। তো বন্ধুরা, এবার একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, এখানে ঝিঙে তো বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, আর আলুগুলোও বন্ধুরা আমি এখানে ছোটো ছোটো করে কেটেছি, সেই জন্য বেশিক্ষণ লাগবে না। আমি চাপা দিয়ে 15-20 মিনিটের মতন সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন, 15-20 মিনিট পর আমি ফিরে এলাম। তো ঢাকা চাপাটা খুলে দেখবো এবার আলু টালুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। তো বন্ধুরা দেখুন, আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখুন, দেখেই বোঝা যাচ্ছে। আর ঝিঙে তো সিদ্ধ হয়েই যায়, ঝিঙে খুব অল্প সময় সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আরও ভালো করে একটু এটা ফুটিয়ে নেব, যেহেতু ঝিঙে আলুর রসা। তো একটু জল, এটা হচ্ছে ঝোলের মতো লাগছে, সেই জন্য আমি আরও একটু জলটা মানে চচ্চড়ি মতো করে নেব। তো বন্ধুরা, যেহেতু নিরামিষ তরকারি, তো সেই জন্য একটু চিনি দিলাম। মিষ্টি মিষ্টি যেহেতু হবে, ভালো লাগে খেতে। এবার ঝিঙের তরকারি, সেই জন্য একটু চিনি দিলাম। তো চিনিটা পুরোপুরি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। তো বন্ধুরা, নামাবার আগে একটু আমি ঘি দিলাম। ঘিটা দিলে আরও তরকারি স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, সেই জন্য দিলাম। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকুন।